আলু দিয়ে খাসির মাংসের এরকম একটা রেসিপি হলে গরম ভাতের সাথে অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। গরমের দিনে খাসির মাংসের আলু দিয়ে এরকম একটা পাতলা রেসিপি তৈরি করে ফেলুন, তাহলে দেখুন বাড়ির সবাই খুব সুন্দরভাবে চেটেপুটে খেয়ে নেবে। নতুন পুরাতন সবাই এই রেসিপিটি একবারের জন্য হলেও বাসাতে তৈরি করবেন। আশা করি সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি। এবার একটি প্রেসার কুকারের ভিতরে কিছুটা জল দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার এখানে আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংস আর কেটে নেওয়া বড় বড় আলুগুলো দিয়ে দিলাম। এবার 4টা সিটি দিয়ে নেব। এবার প্রেসার কুকারের ঢাকাটা খুলে নিলাম। আলু আর খাসির মাংসগুলো জল থেকে তুলে নিতে হবে, আর এই জলটা অবশ্যই ফেলে দেবেন না, এটা পরবর্তীতে ব্যবহার করা হবে। এবার একটি কড়াই গরম করে সেখানে সরিষার তেল দিয়ে দিলাম আর সেদ্ধ করে নেওয়া আলুগুলো এখানে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দরভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোকে উঠিয়ে নিলাম। একই তেলের ভিতর অ্যাড করে দিলাম গোটা মশলাগুলো। এখানে কিছুটা গোটা জিরে, গোটা দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ আর 2টা তেজপাতা অ্যাড করে দিয়েছি। এবার এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে তেলের ভিতর ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দেব রসুন পেস্ট আর আদা পেস্ট। এখানে অবশ্যই আদা পেস্টের থেকে রসুন পেস্টের পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। এটা অবশ্যই আপনারা মনে করে ব্যবহার করবেন। আর এখানে আরও কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটা তৈরি করে নিতে পারবেন। এই সবগুলো উপকরণ যাতে পুড়ে না যায় এজন্য এখানে কিছুটা জল ব্যবহার করব। খাসির মাংস সেদ্ধ করার পরে যে জলটা বেঁচে গিয়েছিল সেই জলটার থেকে কিছুটা অংশ এখানে দিয়ে দিলাম। এবার এখানে কিছুটা গুঁড়া মশলা ব্যবহার করতে হবে। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর 2টা শুকনো মরিচ ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। মরিচ বাটা এখানে অ্যাড করে দিয়েছি। এবার এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর সবগুলো উপকরণ যাতে ভালোভাবে কষানো যায় এজন্য 2 মিনিটের জন্য ঢাকাটা আটকে দিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। এবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর মশলাগুলোকে খুব সুন্দরভাবে গলিয়ে নিতে হবে। এ পর্যায়ে এখানে সেদ্ধ করে রাখা খাসির মাংসগুলো অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে খাসির মাংসগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। আশা করি এই রেসিপিটি নতুনদের জন্য অনেক উপকারে আসবে। আর আপনারা সবাই এই রেসিপিটি একবারের জন্য হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি এর টেস্ট মনে থাকবে। এবার এখানে কিছুটা জল অ্যাড করে দিলাম আর অ্যাড করে দিলাম শুকনা মরিচের গুঁড়া আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার এই সবগুলো উপকরণের সাথে আলুগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আবারও 5 মিনিটের জন্য খাসির মাংস আর আলুগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। খাসির মাংস যত বেশি করে কষানো হবে খাসির মাংসের টেস্টও তত বেশি হবে। এ পর্যায়ে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটা অ্যাড করে দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার এখানে তরকারিতে গ্রেভির জন্য একবারে জল অ্যাড করে দিলাম আর 2টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য। এবার উপর থেকে ছড়িয়ে দিব গরম মশলার গুঁড়ো। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করার জন্য। এবার ঢাকা আটকে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এই রান্নাটা আমি মিডিয়াম ফ্লেমে করেছি। এ পর্যায়ে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারবেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আরও 5 মিনিট রান্না করে নেব। এরপর এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম লাল লাল ঝাল ঝাল খাসির মাংস থাকলে সাথে আর অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। ধন্যবাদ সবাইকে।